Part 2. We would find the hammer for him, and then he would have lost sight of the mark he had made on the wall. তারপর আমরা তাকে হাতুড়ি খুঁজে দেবো। ততক্ষণে আবার তিনি দেওয়ালে যে দাগটা দিয়েছিলেন, where the nail was to go in, যেখানে পেরেকটা মারা হবে, সেই দাগটা হারিয়ে ফেলবেন। Each of us had to get up on the chair beside him. তখন আমাদের প্রত্যেককে চেয়ারে তার পাশে উঠে দাঁড়াতে হবে, অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট, এবং দেখতে হবে যে আমরা সেটাকে খুঁজে পাই কি না। উই উড ইচ ডিসকভার ইট ইন আ ডিফারেন্ট প্লেস, এবং ফলে যেটা হতো, আমরা প্রত্যেকে দাগটাকে আলাদা আলাদা জায়গায় আবিষ্কার করতাম, প্রত্যেকে এক একটা অন্য অন্য জায়গায় আবিষ্কার করতাম। অ্যান্ড হি উড কল আস অল ফুলস, এবং তিনি আমাদের সবাইকে বোকা, গাধা এইসব বলতেন। Trying to reach a point 3 inches beyond what was possible for him to reach, the string would slip and down he would slide on to the piano. তারপর কি হবে? যতটা হাত যাচ্ছে তার থেকেও 3 ইঞ্চি বেশি উঁচুতে তিনি পৌঁছাবার চেষ্টা করবেন, এবং সেটা করতে গিয়ে যেটা স্ট্রিং অর্থাৎ দড়িটা, সেটা হাত থেকে স্লিপ করবে এবং তিনি গড়িয়ে কোথায় পড়বেন? পিয়ানোর ওপরে। অ্যাট লাস্ট আঙ্কেল পজার উড গেট দ্য স্পট ফিক্সড। সবশেষে আঙ্কেল পজার শেষ পর্যন্ত আবার স্পট একটা ফিক্সড করবেন, মানে আর একটা দাগ দেওয়া হবে, অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল অন ইট উইথ হিজ লেফট হ্যান্ড, এবং সেই পয়েন্টের ওপরে বাঁ হাত দিয়ে পেরেকটা রাখবেন, পেরেকের যে ছুচালো যে মুখটা সেটা রাখবেন, অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, তারপর ডান হাতে হাতুড়িটা নেবেন। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো হি উড স্ম্যাশ হিজ থাম্প অ্যান্ড ড্রপ দ্য হ্যামার উইথ আ ইয়েল অন সামবডিজ টোজ। এবং তাহলে কি হলো? দাগটা আবার দেওয়া হলো, পেরেকের পয়েন্টটা সেই দাগের ওপর বাঁ হাতে ধরলেন এবং ডান হাতে হাতুড়ি নিয়েছেন। হাতুড়ির প্রথম আঘাতে তিনি যেটা করলেন, নিজের বুড়ো আঙুলটাকে থেতো করে ফেললেন, এবং সঙ্গে সঙ্গে হাতুড়ি হাত থেকে পড়ে গেল। চিৎকারের সঙ্গে চিৎকার করে উঠলেন এবং চিৎকার করে সেই হাতুড়িটা ফেললেন কোথায়? কেউ একজন দাঁড়িয়েছিল, তার পায়ের ওপরে হাতুড়িটা ফেললেন। মানে কী ধরনের অকাজ করা যায় সেটা আমরা আঙ্কেল পজারকে না দেখলে বিশ্বাস করব না। আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট। আন্ট মারিয়া চুপচাপ সব কিছু দেখবেন। নেক্সট টাইম আঙ্কেল পজার ওয়াজ গোয়িং টু হ্যামার আ নেইল ইনটু দ্য ওয়াল, শি হোপড হিড লেট হার নো ইন টাইম। এবং সব কিছু দেখে তিনি এটাই বলছেন যে আঙ্কেল পজার পরবর্তীকালে যদি কখনো এই দেওয়ালে পেরেক মারার কাজ করেন হাতুড়ি দিয়ে, তাহলে যেন আন্ট মারিয়া আশা করছেন যে তাকে সময় থাকতে জানিয়ে দেওয়া হয়। She could then make arrangements to go and spend a week with her mother while it was being done. তাহলে তিনি কি করবেন? মানে আন্ট মারিয়াকে যদি আগে থাকতে জানিয়ে দেওয়া হয়, তাহলে আন্ট মারিয়া কি করবেন না, গোছগাছ করে মায়ের কাছে চলে যাবেন এবং এক সপ্তাহ, যতদিন না এই সমস্ত ঝামেলা এখানে মিটছে, ততদিন 1 সপ্তাহ মতো মায়ের কাছে কাটিয়ে আসবেন। ও ইউ ওমান, ইউ মেক সাচ এ ফাস ওভার এভরিথিং। তো এই কথায় আবার আঙ্কেল পজার কি বলবেন? আরে তোমরা মেয়েরা না সব ব্যাপারে এমন ঝামেলা করো, এমন প্রবলেম ক্রিয়েট করো। আঙ্কেল মানে নিজে যেন কোনো প্রবলেম ক্রিয়েট করছে না, হ্যাঁ, মানে মেয়েরা শুধু প্রবলেম ক্রিয়েট করে। যাই হোক, আঙ্কেল পজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ। হ্যাঁ, পড়ে গেছিল পিয়ানোর ওপরে, তো সেই উঠতে উঠতে, না পিয়ানোর ওপর না, সরি, ওই হাতে যে হাতুড়ির আঘাত করেছিল, বুড়ো আঙুল থেতো হয়ে গেছে, তো সেটা তারপর, হ্যাঁ, উঠতে উঠতে বলছে যে তোমরা মেয়েরা সবেতে এত প্যানিক করো না, এত ঝামেলা করো। হোয়াই আই লাইক ডুইং আ লিটল জব অফ দিস সর্ট। বলছে কেন, আমার তো এই ধরনের ছোটোখাটো কাজ করতে বেশ ভালোই লাগে। অ্যান্ড দেন হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই, বলেই তিনি আবারও চেষ্টা করবেন। At the second blow, the nail would go clean through the plaster and half the hammer after it. এবারে আবার আরও সর্বনাশ হলো। প্রথমবারে তো প্রথম হাতুড়ির আঘাতটা যখন দিয়েছিল নিজের বুড়ো আঙুলের ওপর দিয়েছিল,
দ্বিতীয় আঘাতটা যখন দিল তখন পেরেক শুদ্ধ হাতুড়ির প্রায় অর্ধেক দেয়াল ভেদ করে প্লাস্টারে ঢুকে গেল, মানে পেরেকটা তো ঢুকে গেলই, তার সাথে হাতুড়ির অর্ধেক ঢুকে গেল। যাই হোক, দেন উই উড ফাইন্ড দ্য রুল, তারপরে আমরা আবার রুলটা খুঁজবো, অ্যান্ড দ্য স্ট্রিং এগেন, দড়িটাও খুঁজবো, অ্যান্ড নিউ হোল ওয়াজ মেড, এবং আবার নতুন করে গর্ত করা হবে। অ্যাবাউট মিডনাইট দ্য পিকচার উড বি আপ, মোটামুটি মাঝরাতের কাছাকাছি ছবিটা টাঙানো হবে শেষ পর্যন্ত। এবং কিভাবে? ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিউর। ক্রুকড মানে কি, ছবিটা ঠিকঠাক টাঙানোই হয়নি, দেখে বোঝা যাচ্ছে যে বেঁকে আছে, বেঁকে চুড়ে আছে। অ্যান্ড ইনসিকিউর, ইনসিকিউর মানে দেখে মনে, বেঁকে তো আছেই, সোজা হয়ে নেই, সোজা করে টাঙাতেই পারেনি, তার সাথে আবার দেখে মনে হচ্ছে যে যখন তখন ছবিটা পড়ে যাবে, মানে ওখানে থাকবে না। দেয়ার ইউ আর, হি উড সে, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার অন টু দ্য চারওয়ামানস কর্নস। তারপরেই তিনি বলবেন এই তো হয়েছে, বলেই চেয়ার থেকে লাফিয়ে নামবেন। সেখানেও গণ্ডগোল, লাফিয়ে যে নামবেন পাশেই চারওয়ামান, মোটামুটি চারওয়ামান এখানে বইয়ে যে মানেটা রয়েছে আমি একটু বলে দিচ্ছি, আ ওম্যান হু অ্যারেঞ্জেস দ্য কোল ইন আ হাউস, অর্থাৎ কোনো বাড়িতে যে কয়লা সরবরাহ করে জ্বালানির, কিন্তু মোটামুটিভাবে মানে শাব্দিক অর্থ এটা এখানেই দেওয়া আছে, কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় যে যে মহিলা বাড়িতে পরিষ্কারের কাজ করে তাদেরকেও চারওয়ামান বলে। তো সেরকমই মেড সার্ভেন্ট আমি ধরে নিচ্ছি। তো সেরকম একজন মহিলা দাঁড়িয়েছিল, তো আঙ্কেল পজার চেয়ার থেকে লাফিয়ে নামলো তো নামলো সেই মহিলার একেবারে পায়ের ওপর, শুধু পায়ের ওপর না, তার পায়ে একটা কড়া ছিল তার ওপর লাফিয়ে নামলো। অ্যান্ড সার্ভেইং দ্য মেস হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড, এবং এই যে সারাটা দিন ধরে বাড়ি একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছেন, সেইটা রীতিমতো গর্বের সাথে তিনি দেখবেন, সমীক্ষা করে দেখবেন। হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড আ ম্যান ইন টু ডু আ লিটল থিং লাইক দ্যাট, এবং দেখে বলবেন কি, এটাই লাস্ট লাইন, বলবেন যে কেন যে মানুষ এই সমস্ত ছোটোখাটো কাজের জন্য লোক ডাকে বুঝি না। তো গল্পটা এখানেই শেষ হচ্ছে, বা চ্যাপ্টারটি এখানেই শেষ হচ্ছে।